আসসালামু আলাইকুম। সবাইকে রিয়ান হাঁসের খামার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর স্ক্রিনে দেওয়া হাঁসগুলো আজকে বিস্তারিত বলবো। এই হাঁসগুলো পুকুরে কিভাবে পালন করবেন বা এই হাঁসগুলো পালন করতে কিভাবে কি করতে হয়। অনেকেই পুকুরে হাঁস পালন করতে খুব দুশ্চিন্তায় থাকেন, সেই কারণেই আজকের এই ভিডিও। যারা কৃষি কাজের পাশাপাশি হাঁসের খামার করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে কল করবেন। আমরা বিস্তারিত বলে দেব যে পুকুরে হাঁস পালন করতে কিভাবে সহজ হবে এবং কিভাবে পালন করলে আপনার খাওয়ার খরচ কম হবে বা আপনি হাঁস নিয়ে কিভাবে লাভবান হতে পারবেন, সেই সম্পর্কে আজকে ভিডিওটা আপনাদের মাঝে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস। এখানে প্রায় হাঁস রয়েছে 700 থেকে 800 হাঁস রয়েছে। এই হাঁসগুলো আমরা পুকুরে এখন আবদ্ধ করেছি, কেননা এই হাঁসগুলো আমরা যখন ছোট থেকে বড় করেছি তখন এই হাঁসগুলো ছিল আমাদের ভাটি অঞ্চলে আর কি, যেখানে এই হাঁসগুলোকে পর্যাপ্ত পরিমাণের শামুক খাওয়ানো হয়েছে। এখন এখন আমরা সেই হাঁসগুলোকে আমাদের খামারের পাশে নিয়ে এসেছি, কেননা আমাদের যে জমিগুলো চাষ করে থাকি সেই ধান এখন আমরা কাটতেছি, মেশিন দিয়ে কাটা হচ্ছে, যার ফলে আমরা সেই ক্ষেতে কিছু ধান পড়ে থাকে, সেই ধানগুলো যাতে এই হাঁসগুলো প্রকৃতির খাবার হিসাবে তারা পায়, সেজন্য আমরা এই হাঁসগুলোকে আমাদের নিজ এলাকায় বা খামার বা আমাদের শেটের কাছে নিয়ে এসেছি, যাতে আমাদের জমিগুলো থেকে তারা পর্যাপ্ত পরিমাণে ধান পেয়ে থাকে। ধানের পাশাপাশি আমরা হালকা পাতলা তুলা খাবার দিই, যাতে আমাদের বেশি একটা সমস্যা হয় না। এই দেখতে পাচ্ছেন, আমরা যখন দুপুরের দিকে আমরা দিনে 3 বার এই হাঁসগুলোকে আমরা খেতে নিয়ে যাই খাওয়ানোর জন্য। সেই হাঁসগুলোকে আমরা 3 বার, যখন আমরা 1 ঘন্টা করে রাখি, 1 ঘন্টা করে রাখার পর আমরা এই হাঁসগুলোকে আবার এই পুকুরে নিয়ে আসি। এই পুকুরে নিয়ে আসার ফলে আপনার দেখা যাচ্ছে এই হাঁসগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরে সেই হাঁসগুলো পানিতে এসে তারা ডুবিয়ে বা সঠিকভাবে পানি পাচ্ছে, তাই তারা গোসল করে অনেকটাই আনন্দ করে তারা। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।